ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेई सुखे थाकुन, शांतिते थाकुन एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकटे प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর বিচার করা হয়, প্রত্যেক দিনের রাশিফল বলা হয়। সবই কিন্তু হচ্ছে গিয়ে বর্তমান সময়ের গ্রহদের যে আপনার রাশিতে সঞ্চার হয়ে থাকে সেইভাবেই কিন্তু ফল এখানে বলা হয়ে থাকে। এটা কারোর জন্মকুণ্ডলী বিচার করা হচ্ছে না, এরকম ধরনের বলার ব্যাপার নয়। যুগেই আমার মিলল না মানে আরও তো 8টা গ্রহ আছে। সেই গ্রহটাকে আপনার ঘরের, আপনার যে নিজের জন্মকুণ্ডলী সেটাকে আগে দেখতে হবে, মহাদশা অন্তর্দশা কী চলছে, কারণ এগুলো হচ্ছে প্রধান। এবং তারপরে হচ্ছে গিয়ে এই গোচর মানে বর্তমান সময়ে কে ফলটা দেবে, সে যে ফলটা দেবে সেটা কি এখন পারমিট করছে, এরকমভাবে ব্যাপারটাকে দেখতে হয়। যাই হোক, আজ 23শে জ্যৈষ্ঠ 7ই জুন শনিবার, তিথি হচ্ছে শুক্ল পক্ষের দ্বাদশী তিথি। চন্দ্র কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে অবস্থান করছে। গতকাল রাত 2:12 মঙ্গল কর্কট থেকে সিংহ রাশিতে প্রবেশ করেছে। রাহুকাল বলদির 8:13:19 থেকে 9:54:23 পর্যন্ত অবস্থান করবে। এই সময়ে কোনো ধরনের কোনো মানে শুভ কিছু করা উচিত নয় বলেই জ্যোতিষের মত, জ্যোতিষশাস্ত্রের মত। আচ্ছা, এবারে মঙ্গল রাশিচক্রের চতুর্থভাবে ছিল, এবার চতুর্থ ভাব থেকে পঞ্চমে এসেছে। পঞ্চমে কি ফল দেবে দেখুন, মঙ্গল কি গ্রহ আর কোথায় যাচ্ছে সেটা একটা ফ্যাক্টর করে। মঙ্গল হচ্ছে গিয়ে সৈনিক গ্রহ, মঙ্গল হচ্ছে সাহসী গ্রহ, মঙ্গল হচ্ছে গিয়ে ভাতৃকারক গ্রহ। এগুলো প্রধানত মোটামুটি সবাই জানেন। কিন্তু ওই যে গ্রহটি ভাতৃকারক গ্রহ চতুর্থে বসে থাকলে সে একরকম ফল দেবে, কারণ চতুর্থে যতক্ষণ বসে ছিল মাতা বা মাতা সম্বন্ধীয় ব্যাপার তার সঙ্গে সম্পর্কে, অথবা তার মায়ের শারীরিক দিক থেকে কোনো ক্ষতি ইত্যাদি ব্যাপারের এই কটা দিন 45 দিন কাটলো। নর্মালি আমি 45 দিন বললাম, আছে অনেক দিন। এবারে যেটা হচ্ছে গিয়ে আরেকটা জিনিস দেখতে হবে, লাইটের প্রচুর চলছে, ভোল্টেজ আপ ডাউন চলছে, সেক্ষেত্রে একটুখানি এরকম ধরনের হতে পারে, যেটা বলে নিলাম আর কি। এবারে যেটা হচ্ছে গিয়ে এই মঙ্গল যখন পঞ্চমে আসছে, পঞ্চম হচ্ছে সন্তানের কারক, পঞ্চম হচ্ছে প্রেমের কারক, পঞ্চম প্রতিভা, শিক্ষা এবং আপনার পঞ্চম হচ্ছে প্রেমের ক্ষেত্র, আকর্ষণের জায়গা। সেখানে বসে আছে অলরেডি কেতু, যার অপোজিটে রাহু দৃষ্টি দিয়ে আছে। তাহলে সেই পরিপ্রেক্ষিতটা এখানে ধরা হবে প্রত্যেক রাশির কীভাবে কাজ করবে। চলুন একটু জানিয়ে দিই। যেমন মঙ্গল আপনার রাশি থেকে যদি রাশিতেই থাকে তাহলে কি ফল দেবে, যদি দ্বিতীয় রাশি থেকে দ্বিতীয়, রাশি থেকে তৃতীয়, রাশি থেকে চতুর্থে, এইভাবে যে আমি কিছু বলছি আপনারা মিলিয়ে নেবেন। যেমন মঙ্গল জন্ম রাশিতে মানে রাশির কাজের সঙ্গে থাকলেই সেটা কী হবে, শত্রু ভয় জনিত একটা ব্যাপার থাকবে। দ্বিতীয় যদি থাকে, রাশির দ্বিতীয় ধনলাভ, রাশির তৃতীয় থাকলে অর্থলাভ, চতুর্থে থাকলে শত্রু ভয়, পঞ্চমে হচ্ছে অস্ত্রাঘাত, আচ্ছা পঞ্চমে থাকলে প্রাণনাশ বা শারীরিক ক্ষতি, ষষ্ঠভাবে থাকলে বিত্তলাভ, সপ্তমে হচ্ছে শোক, অষ্টমে অস্ত্রাঘাত, নবমে কার্যহানি, দশমে কর্মে সফলতা, একাদশে অর্থলাভ, দ্বাদশে বিত্তলাভ। মঙ্গল হচ্ছে নৈসর্গিক প্রাপ্য গ্রহ,
3-6 লগ্ন সাপেক্ষে 3-6-10-11-তে শুভ ফল প্রদান করে, আর গোচর বিচারের সময় রাশি থেকে 3-6-10-11-তে থাকলে সে শুভ ফল প্রদান করবে। এবারে চলে আসবো সরাসরি কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে। দুটি গ্রহ অলরেডি সরে গেল গতকালকে, একটি বুধ আর একটি হচ্ছে গিয়ে মঙ্গল। তাহলে এবারে মেষ রাশিতে বসে আছে কে? শুক্র। রবি বসে আছে বৃষ রাশিতে। মিথুন রাশিতে বৃহস্পতি আগেই বসেছিল, ওখানে বুধ চলে এলো নিজের স্বক্ষেত্রে। এবারে চতুর্থের যে জায়গা, সেই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেল, খালি হয়ে গেল। আমি গতকাল বলেছিলাম যে এরকম একটা সংযোগ কিন্তু কম দেখা যায়। মঙ্গল চলে এলো কোথায়? পঞ্চমে, যেখানে পঞ্চমে কেতু অলরেডি বসে আছে। চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে, কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে শনি অবস্থান করছে। চলুন দেখে নিই মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন আর্থিক দিক থেকে শুভ যাবে, শারীরিক দিক থেকে একটু চাপ থাকবে, টেনশন থাকবে এবং আনন্দও থাকবে। তো এই ব্যাপারটা কীরকম হবে? কখনো 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 এইটা কখনো ওইটা, প্লাস মাইনাস এটা চলার সম্ভাবনা থাকবে। আর্থিক দিক শুভ, শারীরিক দিক বললাম। এবারে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে আজ থেকে। চন্দ্রের ওপর নির্ভর করেছে চন্দ্র কোথায় কোথায় যাবে। তো এই রাশিতে কোনো গ্রহের দৃষ্টি নেই, কারণ একসময় রাহুর দৃষ্টি ছিল, এখানে মঙ্গল বসেছিল, ঠিক আছে, মঙ্গল বা অশ্লেষা নক্ষত্রে ছিল, তাই খারাপ ছিল। এখন কিন্তু না থাকাটাই ভালো। চতুর্থে মঙ্গল মোটেও ভালো না, না পঞ্চমেও ভালো। তো এবারে কী হচ্ছে, চতুর্থের জায়গাটাতে এবারে কিছুটা শান্তির জায়গা আসবে। যে দুর্যোগ যে আপনার চাপ ছিল মনের মধ্যে, গৃহের মধ্যে, বাসস্থানের মধ্যে, সেইটা তোরা থাকবে না। এবারে পঞ্চম ভাব, সন্তানের জায়গা, সন্তানের সঙ্গে একটু গোলমাল, মনোমালিন্য, খুটকাট লেগে যাওয়া, এসব ব্যাপারগুলো যেমনি থাকবে, তেমনি আপনার প্রেমের ক্ষেত্রে কোনো রকম সুস্থতা থাকবে না। সুস্থ সম্পর্ক বজায় রাখা খুব টাফ হয়ে যাবে। চলে আসবো ষষ্ঠভাবে, শত্রুর জায়গায় ঋণ কোনোভাবে আজকে নেবেন না, কোনো দরকার হলেও 1 টাকাও নেবেন না, এটা বলা রইল। এবারে আপনাদের ব্যাপার, কারণ রোগ ঋণ শত্রু বেড়ে যাবে, ঠিক আছে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, এবং যেটা হচ্ছে যে বৈবাহিক সম্পর্ক স্থাপনের জন্য যা যা করণীয় বা যা যা হয়ে থাকে, সেগুলো স্টেপ বাই স্টেপ অনেকের হবে বা অনেকের গোছানো হয়ে যাবে। বিয়ের ব্যাপারে দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার ব্যাপারে এখন স্বতঃস্ফূর্ত ব্যাপারটা, কারণ মঙ্গলের এখানে দৃষ্টিটা নেই, আছে শুক্র, বৃহস্পতি, রাহু। তাহলে বৈবাহিক জীবনের কিন্তু একটা সুস্পষ্ট দিক উন্মোচন হয়েছে। সেখানে যাদের বিয়ে না হয়েছে তাদের বিয়ে হবে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম শুভ, বাইরে গেলে শুভ থাকবে, এটা বারবারই বলছি, এটা এখনও তাই। সাফল্যের দিক থেকে সহসা সাফল্য হওয়ার সম্ভাবনা। এবারে চলে যাবে বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকা কিন্তু একটু চাপের হয়ে যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মোটামুটি। সন্তানের দিক থেকে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন খুব একটা শুভ নয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে ব্যবসা বাণিজ্যে কিন্তু শুভ থাকবে। ভাগ্যভাব শুভ থাকবে মোটামুটিভাবে, কর্মের দিক থেকে শুভ, আর সহসা প্রাপ্তি সামান্য, যোগ হচ্ছে সামান্য,
কিন্তু বাইরে ঘোরাঘুরি, রেস্টুরেন্টে যাওয়া, খাওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটা শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে না। ভাই বোনদের সম্পর্কে টানাপোড়েন চলবে, এ বলবে আমি ভালো, ও বলবে আমি ভালো, এরকম ব্যাপার চলবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ যাবেই, খারাপ যাবে না। এবং আরও একটা ব্যাপার এই দিক থেকে খেয়াল রাখবেন, যদি দেখা যায় যে আপনাদের কোনো গণ্ডগোল হচ্ছে, তাহলে রাহুর ব্যবস্থাটা কিন্তু আপনাকে করতে হবে। এটা গেল। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে আপনার বৈবাহিক জীবন, সেটা শুভ যাবে। ব্যবসা আপনার শুভ যাবে। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে। সহসা প্রাপ্তির যোগ থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না, কোনো মতেই না। অর্থ যাই আসুক সেটাই কিন্তু খরচা হয়ে যাবে। গৃহে শুভ বজায় থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না। প্রেমের ক্ষেত্রে শুভ নয়, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটামুটি শুভ যাবে। ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রের জায়গায় শুভ। সহসা প্রাপ্তি এবং উচ্চ জায়গায় সফলতার সম্ভাবনা থাকবে। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি। গৃহে মোটামুটিভাবে হালকা শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যের দিকে মধ্যম শুভ। রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা উচিত, কোনো জায়গায় কাউকে কথা দেওয়া উচিত না। আর ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ। আর যেটা হচ্ছে গিয়ে সেই ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখার ব্যাপার, সেটা হচ্ছে সাফল্যের জায়গা কিন্তু আপনাদের ভালো থাকবে। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে ভালো শুভ। প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে। সন্তানের দিক আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে কন্যা রাশির খুব একটা শুভ হবে না, তবে সফলতা আর্থিক দিক থেকে কোনো না কোনোভাবে আসবে। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রেও শুভ। চলে আসবো এবারে আপনার তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, এবং শারীরিক দিক থেকে কিছু না কিছু সমস্যা থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে উন্নতি, এবং আপনার প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু বাধা থাকবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ। ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম শুভভাব থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটিভাবে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকা সামান্য একটু চাপ থাকবে, কখনো শুভ কখনো অশুভ। সন্তানের দিক থেকে খুব একটা শুভ নয়। কোনো না কোনোভাবে আপনার শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে বৃশ্চিক রাশির। আর যেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ। বৈবাহিক জীবন শুভ নয়। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় খুব বেশি শুভ কিন্তু নেই। এবার আসবো ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ। ব্যবসা বাণিজ্যে লাভ। আপনার যতই ঢাইয়া চলুক, ঢাইয়াতে ডিস্টার্ব করলেও কিন্তু আপনার এই বৃহস্পতি এবং বুধ আপনাকে অনেকাংশে শুভ করবে। সন্তানের দিক থেকে শুভ। প্রেমের ক্ষেত্রে শুভ। প্রতিষ্ঠার জায়গাতেও কিন্তু শুভভাব বজায় থাকবে। ভাগ্যভাব কিন্তু শুভ নয়, বরং কর্মক্ষেত্রের জায়গায় তার থেকে বেশ কিছুটা বেটার রেজাল্ট পাওয়া যাবে। সহসা প্রাপ্তির যোগও কিন্তু বা সাফল্য পাওয়ার সম্ভাবনা। এবারে হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মকর রাশি জাতক জাতিকাদের
ব্যবসা বাণিজ্যের দিক থেকে লাভ থাকবে, গৃহে শুভভাব বজায় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি, কখনো কখনো বাজে কথা মুখ দিয়ে বেরোবে, সেটা থেকে সাবধান। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, বাণিজ্যে লাভ আছে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে জায়গায় শুভ এবং সহসা প্রাপ্তি কোনো বা সাফল্য হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু হাতে অর্থ থাকতে চাইবে না, নানা রকম ধরনের একটা অশান্তি, মানসিক চাপ ব্যাপার থাকবে, কখনো রেগে যাওয়া, বাজে কথা মুখ দিয়ে বার করা, কখনো মিথ্যা কথা বলা বা অসহায় হয়েই তবে বলবেন, নালে বলবেন না, এটাই ব্যাপার। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, রাস্তাঘাট মোটামুটি দেখে পারাপার করা উচিত, ব্যবসার জায়গায় মধ্যম শুভ, কর্মক্ষেত্রে ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে জায়গায় কিন্তু শুভভাব বজায় থাকবে এবং সেদিকে উন্নতিও আছে। শেষ রাশি মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভ অনুষ্ঠান, আনন্দ উৎসব এইসব ব্যাপারগুলো থাকবে, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি। আর যেটা হচ্ছে গিয়ে আপনার সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রেও শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে জায়গায় অতীব শুভ, কর্মক্ষেত্রে আপনার লাভবান হওয়ার যোগ আছে, সেক্ষেত্রে এগিয়ে যান, আপনাদের ভালো হবে এবং ভালো থাকবেন।